আর তোর মরা গাঙে পান সেছে জয় মা বলে ভাষা তোরি। আজকে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার। এখন সময় সকাল 10:30। আমরা সবাই মিলে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। এখন দক্ষিণা পাতা শুরু হয়ে গিয়েছে, শীতের পরে বসন্তের ছোঁয়া। শান্তিনিকেতন বোলপুর এখন রেঙে উঠেছে পলাশের রঙে। আর তাই উপভোগ করতে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে শান্তিনিকেতনের গল্প আমার পরিবারের সঙ্গে। চলুন। গতকাল মহাশিবরাত্রি ছিল, মানে আর সপ্তাহ দুয়েক পরেই দোল পূর্ণিমা। এই সময়টা বোলপুর শান্তিনিকেতন বেড়াবার সবচেয়ে উপযুক্ত সময়। এই রাস্তায় আগে ডাব পাওয়া যেত না, আমরা দীঘা মন্দারমণি যেতে গিয়ে ডাব খাই, কিন্তু এখানে এখন এই রাস্তায়ও ডাব পাবেন, এবং ডাবটা বেশ ভালো। এই দোকানটা, ওর নাম হচ্ছে উত্তম, খুব কথা বলে। ডাবের দাম যদিও বেশি নিল। না বেশি নেবো কেন, বেশি নিই নাই। আমি তোমার জায়গাটার নাম কি বলো তো? ঝর্ণামোড়। ঝর্ণামোড়। বেশি নিই, ডাবটা ভালো ছিল, হ্যাঁ, লেওয়াটা অল্প ছিল। ঘুষকরার থেকে 4 কিলোমিটার আগে ঝর্ণা, এখানে ডাব খেলাম। আরেকটা কথা বলে দিই, এখান থেকে 7 কিলোমিটার পেছনে বড় চৌমাথা, সেখানে দারুণ মন্ডা পাওয়া যায়। মন্ডাটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। আমাদের মধ্যে এই যে মনি, সাংঘাতিক মিষ্টিখোর, তো ফেরার পথে তোকে মন্ডা খাওয়াবো, বেল্ট বাঁধ। আর আপনারাও বেল্টটা বেঁধে নেবেন। আহা, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন তোরে। আমরা এবার উঠেছি বোলপুর প্রান্তিক রেলওয়ে স্টেশনের পাশেই চৈতালিতে। দেখুন, ফ্যামিলি নিয়ে থাকার জন্য কি অপূর্ব জায়গা এই চৈতালি। থ্যাংক ইউ। নমস্কার। কেমন লাগছে? এবার চলুন সুইমিং পুলে। এত সুন্দর বাগান কেমন দেখলেন? বাগানটা খুব সুন্দর, এবং এত মোটা গালিচার মতো এরকম ঘাস আমি দেখিনি। আসুন এবার চৈতালির রুমগুলো দেখুন। সবার প্রথমে এনাদের বেস্ট রুম, যেটা টেগোর রুম। এই হচ্ছে টেগোর রুম। দেওয়ালে পাটির প্যানেল, এদিকে একটা আলমারি, ছোট্ট ফ্রিজ রয়েছে, একটা চেয়ার রয়েছে, ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এদিকে টিভি, আর চা কফির জন্য ইলেকট্রিক কেটলি, 2টো জলের বোতল। চলুন এবার টেগোর রুমের ওয়াশরুমটা দেখে নিন। শাওয়ার জোন আলাদা, অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে বেসিন, আয়না, ডাস্টবিন, আলাদা শাওয়ার জোন, গিজার, সব জায়গায় একটা সুন্দর আভিজাত্যের ছাপ। এই যে টেগোর রুম, এটা গ্রাউন্ড ফ্লোরে, আর পাশেই বাগান আর সুইমিং পুল। এই দরজা দিয়ে বেরিয়েই এই যে সুইমিং পুল, আর পাশেই বাগান। এখানেও বসার জায়গা রয়েছে। এই যে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে আরেকটা রুম, এটাকে এনারা বলছেন র্যাপলিং রুম। এটাও খুব সুন্দর। প্রত্যেকটা রুমের ডেকোরেশন খুবই অনবদ্য। প্রত্যেক ঘরে সুইমিং পুলের জন্য এরকম হাউস কোট দেওয়া রয়েছে, 2টো করে। টোটাল 6টা ঘর রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে 2টো, ফার্স্ট ফ্লোরে 3টে, আর একদম টপ ফ্লোরে একটা। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের অন্দরসজ্জাও দেখুন কি অপূর্ব সাজানো। এই জায়গাটা বৈঠকখানা, এখানে একটা দোলনা রয়েছে, আর এপাশে সোফা। ফার্স্ট ফ্লোরে মোট 3টে ঘর রয়েছে। এই একটা ঘর, এপাশে আরেকটা ঘর, এটা দরজাটা বন্ধ রয়েছে, আর এপাশে আরেকটি রুম। এটা আমি আর মৈত্রী থাকবো। এই রুমটার নাম হচ্ছে ইজিপশিয়ান রুম। থিমটা ইজিপ্টের, সেই জন্যই নাম ইজিপশিয়ান। সব জায়গায়
আভিজাত্যের ছাপ সুস্পষ্ট, সুন্দর, সুচারু, নিপুণভাবে সাজানো সব কিছু। এদিকে আলমারি রয়েছে, একটা চেয়ার। এখানে হায়ারোগ্লিফিক্সে এই ছবিগুলো আঁকা রয়েছে, আমাদের ইজিপ্টের স্মৃতি উস্কে দিচ্ছে আর কি। আর এই দিকের এই রুমটার নাম হচ্ছে মাড হাউস, রাস্টিক। দেখুন মাটির প্রলেপ দেওয়া দেওয়ালে, আর দোতলায় বৈঠকখানার পাশেই একটা খোলা বারান্দা, এখানে চেয়ার পাতা রয়েছে। সান্ধ্যকালীন আড্ডা জমানোর জন্য এই জায়গাটা অসাধারণ। আরও একটা আড্ডা ঘর আছে গ্রাউন্ড ফ্লোরে। দোতলায় যে 3 নম্বর রুম, যার দরজাটা বন্ধ ছিল, তার নাম হচ্ছে হেরিটেজ হাট। দেখুন হেরিটেজ হাটের এই দিক দিয়ে গার্ডেন এবং সুইমিং পুলের সম্পূর্ণ ভিউ পাওয়া যাবে। প্রত্যেকটা রুম এসি এবং প্রত্যেকটা রুমেই অ্যাটাচড টয়লেট। শুধুমাত্র দোতলায় যে মাড হাউসটা দেখালাম তার সঙ্গে কিন্তু টয়লেটটা অ্যাটাচ নয়, কিন্তু পাশেই, এই যে দেখে নিন, এই হচ্ছে মাড হাউস আর তার পাশেই এই হচ্ছে টয়লেট। এবার 3 তলায়, এতক্ষণ ছিলাম ফার্স্ট ফ্লোর মানে দোতলায়। এই হলো 3 তলার রুম, নেচার ডে। এর খাটটা দেখুন, ওয়াও। প্রত্যেকটা রুমের থিম আলাদা, প্রত্যেকটা রুম আলাদাভাবে ডেকোরেটেড, প্রতিটা রুম অসাধারণ। আজ অবধি আমরা যত জায়গায় থেকেছি তার মধ্যে বোধহয় প্রথম 3-এ থাকবে এই চৈতালি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন, প্রান্তিক রেলওয়ে স্টেশনের পাশেই। টিভি রয়েছে এবং যথারীতি সমস্ত কিছু দেওয়া রয়েছে, অ্যামিনিটিস। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, যথারীতি ক্লিন, সাংঘাতিকভাবে ক্লিন। এর লাগোয়া আড্ডা মারার জায়গা, প্রান্তিক রেলওয়ে স্টেশন পাশেই। এখান দিয়ে সমস্ত ট্রেন আপনি দেখতে পাবেন এখানে দাঁড়ালেই। তাই কী করবেন, সুইমিং পুলে চলুন, সুইমিং পুলে চলুন। ঢোকার মুখেই ডান মন্দির রয়েছে। আপনাদের একটু আগে বললাম যে নিচের তলায় একটা আড্ডা ঘর রয়েছে। দেখুন নিচতলার আড্ডা ঘর সুইমিং পুলের একদম পাশেই। এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুল থেকে ঢুকে এলাম, এই হচ্ছে নিচতলার আড্ডা ঘর। প্রত্যেকটা ঘর অপূর্ব সুন্দর করে সাজানো, প্রতিটা ঘর ইউনিক, আলাদা আলাদা থিম প্রত্যেকটা ঘরে, যেটা দেখালাম আপনাদের। বোলপুর শান্তিনিকেতনে যদি আপনারা ছুটি কাটাতে চান দুরাতের জন্য, চলে আসতে পারেন চৈতালিতে। চৈতালির সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। বাজে 1:15, দারুণ সুন্দর আবহাওয়া বোলপুরে এখন, তেমন গরম নেই। এই মার্চ মাসটা পুরোটাই খুব সুন্দর থাকে। স্নান করব সুইমিং পুলে, এক্ষুনি ঝাঁপাবো। ভালোই লাগে সাঁতার কাটতে, বুঝলি। কেমন খাওয়া দাওয়া? যে অবধি খেয়েছি খুব ভালো, দারুণ। আপনার কেমন লাগছে? ভালোই আছে। অসাধারণ ঘরোয়া খাবার। কাঁসার থালাবাটি গ্লাস, হ্যাঁ। ডাল, আলু পোস্ত, রয়্যাল রয়্যাল ভাব, শুক্তো, আলু পোস্ত, ডাল, বেগুনি, পাঁপড় ভাজা, ভাত, শাক, তারপর পোস্ত বড়া। আচ্ছা, এখানে নিরামিষ থালি হচ্ছে 180 টাকা, তার মধ্যে এই জিনিসগুলো ইনক্লুডেড। এর বাইরে যা কিছু নেবেন সেগুলো আপনাকে আলাদা পে করতে হবে। আমি পুরো মেনু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারেন। ভর্তি স্টাইলের শুক্তো ভালো। সেরা হচ্ছে পোস্তর বড়া, আর এখানে ঘিটাও দারুণ। না, একটু পরে
অথেন্টিক আলু পোস্ত। এই আলু পোস্তটাই বাঙালরা পারে না, তোমরা করতে পারো না এটা, বুঝেছ? এটা একদম ঘটিরাই পারবে। এই একটা, হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট। ডাব চিংড়ি নিয়েছি আমরা, কাতলা মাছের একটা প্লেট নিয়েছি, আর মাটন নিয়েছি। মৈত্রী, এই ডাব চিংড়ি কেমন লাগছে? বেশ ভালো, গ্রেভিটা আমার বেশ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। কাতলা মাছের কালিয়া, মাছ ফ্রেশ, লোকাল মাছ, চিংড়ি ফ্রেশ, ভালো লাগছে। একদম। আহা, সেরা সেরা মাটন, সেরা। কেমন খাচ্ছিস? খুব ভালো। মনি, দারুণ, ডালটা তো আমার ভীষণ পছন্দ, দারুণ হচ্ছে ডালটা। সোনুয়া, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি এখানেই তৈরি করা ফিশ ফ্রাই এবং চপ, তাই দিয়ে সান্ধ্যকালীন ভোজন হচ্ছে, সঙ্গে বাউলি। আহা, ফিশ ফ্রাই, অরিজিনাল ভেটকি, এবং চপটা এখনো খাইনি আমি। চপটা কেমন হয়েছে? হ্যাঁ, দারুণ, আর বাদাম টাদাম দিয়ে দারুণ, বাদাম টাদাম দিয়ে দারুণ হয়েছে। আহা, ফাটাফাটি আলুর চপ। চাই আনন্দ, চাই প্রেম, আই হরি নাম চাই আনন্দ, চাই প্রেম। দারুণ দারুণ প্রত্যেকটা। আপনার নামটা বলুন। চণ্ডী রায়। হ্যাঁ, এই যে চণ্ডীবাবু হচ্ছেন আমাদের শেফ, এই চৈতালির শেফ। আর কিচ্ছু লাগবে না, প্রত্যেকটা অসাধারণ হয়েছে। এটা কি পেঁয়াজি নাকি? বাকি এটা 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 দারুণ, এটা হ্যাঁ চিকেন ক্রিসপি, দারুণ। চিকেন পকোড়া, মানে এত ভালো ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার আমি কম খেয়েছি। দারুণ বানিয়েছে, দুপুরের খাওয়ার মতোই, এটা দারুণ হিট। না ভুবন মোহন গোরা, নিজনের মনোহরা, ভুবন মোহন গোরা, কত মনিজনের মনোহরা। রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মগনা, যে রাধার প্রেমে মাতোয়ারা থাকে মগনা, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় যারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা
ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। সুপ্রভাত। আজকে 28 তারিখ ফেব্রুয়ারি মাসের শেষ দিন, 28শে ফেব্রুয়ারি 2025। আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতনে, প্রান্তিক রেলওয়ে স্টেশনের পাশেই চৈতালিতে। দারুণ সুন্দর ঘুমিয়েছি আর অপূর্ব একটা সকাল কাটাচ্ছি সবাই মিলে এইখানে চৈতালিতে। দারুণ সকালবেলা ঘুম ভেঙেছে পাখির ডাকে। বোলপুর সবসময় আমাদের ভালো লাগে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এই যে বসন্তকাল আর বর্ষার সময় বোলপুর সেরা। চলে আসতে পারেন। আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা। এখানে দোলের সময়টা এবং এই পুরো মার্চ মাসটা অসাধারণ লাগে। আজকের ব্রেকফাস্টটা কিন্তু ইউনিক। এখানে পুল ব্রেকফাস্টের কনসেপ্ট রয়েছে, তাই করব। কেমন ঘুম হলো? ভালো ঘুমিয়েছেন তো ঠিকঠাক? আর ব্রেক জবরদস্ত। ঘুমো এরকমই হয়। আজকে আলুর পরোটা ব্রেকফাস্টে, সাথে দই এবং আচার আর মনোহরা। আলু পরোটা, হ্যাঁ দই, হ্যাঁ কাস্টার্ডও করতে বলেছিলাম কালকে, ওটাও করেছে। ওটা আচ্ছা, এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। দারুণ। এই যে পুরো চৈতালির টিম, ইনি হচ্ছেন মা লক্ষ্মী। আপনার নামটা বলুন। হ্যাঁ, সুনীল টুডু, শ্রী সুনীল টুডু। হ্যাঁ, শ্রী রবীন মুর্মু। আর উনি হচ্ছেন চণ্ডীবাবু, চণ্ডীবাবু দুর্দান্ত রান্না করেন। থ্যাংক ইউ। আরেকজন সৌমেন বাবু আছেন। আচ্ছা, উনি এখন নেই। এই পুরো টিম, এই যে পুল ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখন। আরে এ তো বিরাট আয়োজন। এখানে কি কি রয়েছে দেখুন। ফল, সবার আগে চোখ যাচ্ছে তরমুজ। চা বা কফি আছে, পোচ আছে, এখানেও ফল, ব্রেড, জুস। ওয়াও। এবার জলে ডুবে এই ব্রেকফাস্ট, এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। এর আগে কখনো এই ধরনের পুল ব্রেকফাস্ট আমি জীবনে করিনি, ক্যামেরা নিয়ে হোক ক্যামেরা ছাড়া হোক। ফার্স্ট টাইম। মৈত্রীরও তাই। আমরা দুজনে যাচ্ছি এই ব্রেকফাস্ট করতে। আহা, চলো মৈত্রেয়ী। বাবা, এসব জীবনে প্রথম অভিজ্ঞতা রে এইসব। চিয়ারসি তো করলে না? চলো, চিয়ার্স। আচ্ছা, এটা ব্রেড মানে কি চিকেন স্যান্ডউইচ রয়েছে, 6 পিস চিকেন স্যান্ডউইচ। আমি প্রথমে পেয়েছিলাম শুধু ব্রেড। আহা, চণ্ডীবাবুর হাতের রান্না অসাধারণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, তাই না? চণ্ডীবাবু কিন্তু দারুণ রান্না করে। আজকে দুপুরে আমরা শুধু ভেজ থালি খাবো। বাচ্চাগুলোর জন্য চিকেন বলা আছে, কিন্তু আমরা ভেজই খাবো। ব্যাপারটা কিন্তু আলাদাই। ভাই, এখানে না খাইয়ে দিতে হবে একজনকে, কিন্তু বুঝলে তো, এখানে খাইয়ে দিতে হবে। না, আমার প্রথম খাতে দেখছি খাইয়ে। ফাটাফাটি। জীবনে কত কিছু করে ফেললাম ভিডিও করার জন্য। স্যান্ডউইচটাও অসাধারণ। এখন যেহেতু এখানে অতটা গরম পড়েনি, এই ঠান্ডা জলে বুক ডুবিয়ে খুব যে সুখপ্রদ লাগছে তা না, কিন্তু আরেকটু গরমে মানে সামার ভ্যাকেশনের ছুটিতে যদি এখানে এসে কাটাই তখন অতীব মনোরম লাগবে। কোনো সন্দেহ নেই। যদি সম্ভব হতো না, আমি সারা দিন এই পুলে ডুবে চা খেতাম আর গল্পের বই পড়তাম। গরমকাল এলে তাই করা যাবে। আচ্ছা, এই যে
পুল ব্রেকফাস্ট যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি, এটা যদি আপনারাও এক্সপিরিয়েন্স করতে চান অবশ্যই চৈতালিতে এসে থাকতে হবে। তবে এখানকার 6টা রুমের মধ্যে 3টে রুমের সঙ্গে এই পুল ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, টেগোর রুম, নেচার্স ডেন আর হেরিটেজ হাট। বাদ বাকি সব রুমের সঙ্গে কিন্তু এটা কমপ্লিমেন্টারি না, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, কিন্তু এই যে পুল ব্রেকফাস্ট এটা নয়। এটা যদি আপনারা সেই রুমগুলোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স করতে চান এক্সট্রা 550 টাকা পে করতে হবে। এখন বাজে বেলা 3টে, আমরা অনেকক্ষণ সুইমিং পুলে দাপাদাপি করলাম, সেই সঙ্গে আড্ডা গল্প তো চলছেই সারাদিন। সকালবেলা কঙ্কালীতলা যাওয়ার কথা ছিল, আর যাওয়া হয়নি। আগামীকাল বেরোনোর সময় যাব। লাঞ্চ সার্ভ করা হয়েছে, আমরা ভেজ থালি দিয়েছি। মনি খালি চিকেন খাচ্ছে তাই তো, এবং বাচ্চারা করে চিকেন খাচ্ছিস, খেয়ে নাও। আমারটা দিয়ে দিন, যথারীতি এক মেনু। গতকাল যে ভেজ থালিটা আমরা খেয়েছিলাম অসাধারণ ছিল, আমরা বললাম আজকে এটাই খাবো ওটাই খাবো, সেই জন্য একই মেনু রিপিট। এখানে খাওয়া নিয়ে তো কোনো কথা হবে না। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আমরা আজকে সোনাঝুরির হাটে যাব, তারপর বোলপুর একটু ঘুরতে বেরোবো, সেসব থাকছে। আর সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো এই চৈতালি সম্পর্কে। এখন সময় বিকেল 4টে, এখন বেরোচ্ছি, সোনাঝুরির হাটে যাব সবাই মিলে, দুটো গাড়ি নিয়েই। আচ্ছা, চৈতালি সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আরও দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে এই প্রপার্টি পেট ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, প্রপার্টি পেট ফ্রেন্ডলি, আপনারা আপনাদের পেট নিয়ে আসতেই পারেন। একটি রুম যেটি টেগোর্স রুম সেটি বাদ দিয়ে বাকি সব রুমে আপনি পেট নিয়ে থাকতে পারেন। আরেকটা কথা, এখানে ইন্ডিভিজুয়াল রুম কিন্তু বুক করা যায়, এরকম না যে পুরো প্রপার্টি আপনাকে নিতে হবে, আপনি একটা রুমও বুক করতে পারেন। এনাদের একটা কমপ্লিমেন্টারি রয়েছে, সেটা হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস। আপনারা যদি স্টেশনে আসেন এখানে রুম বুক করে এনাদের বলে দিলেই এনারা পিক আপ সার্ভিস, পিক আপ ভ্যান পাঠিয়ে দেবেন এবং আবার স্টেশনে আপনাদের ড্রপও করে দেবেন। এটা কমপ্লিমেন্টারি। আরও একটা জিনিস কমপ্লিমেন্টারি রয়েছে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স। ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স প্রত্যেকটা রুমের জন্য কমপ্লিমেন্টারি। বাকি যা আপনি খাবার দাবার নেবেন সেটা কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে। তবে একটি রুমের জন্য, খুব সম্ভবত টেগোর্স রুম, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত দিয়ে দেবো, তার ক্ষেত্রে 2টো ভেজ থালি লাঞ্চে কমপ্লিমেন্টারি রয়েছে। আর এখানে রুমগুলোর ভাড়া সহ যাবতীয় তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস, booking.com লিঙ্ক, এই সমস্ত কিছু পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখানে চেক করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর একটা কথা, এখানে উইকডেজে বুকিং করলে ডিসকাউন্ট রয়েছে, আর সিজনে ভাড়া চেঞ্জ হয়, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমার সর্বঙ্গে লিখে দিও শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম, শুধু রাধা রাধা নাম। এই সোনাঝুরি হাট থেকে এগিয়ে পার্কিং প্লেস যেখানে গাড়ি রেখেছিলাম, চার্জ সাংঘাতিক, 100 টাকা পার গাড়ি। এটা এক্সেসিভ। এবং যারা বসে রয়েছে ওখানে ফিস কালেকশন করছে তাদের ব্যবহার জঘন্য, অতীব জঘন্য, মানে মিনিমাম ভদ্রতা বা কথার থ্রোয়িং জানেই না এরা। এখানে গার্ডেনের চিকেন কাবাব হচ্ছে, এটা কিন্তু এক্সট্রা। আপনারা যদি অর্ডার করেন তাহলে প্লেট হিসেবে অর্ডার করতে হবে, আর পার প্লেট 300 টাকা 6 পিস থাকবে। এখানে 2 রকমের কাবাব হচ্ছে আমি দেখতে পাচ্ছি, চিকেন রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব। দেখা যাক চিকেন রেশমি কাবাব কেমন হয়েছে। আহা, একদম সফট, টেন্ডার এবং ম্যারিনেশন যথাযথ, নুন ঠিকঠাক, পারফেক্ট যাকে বলে। দেখি এবার টিক্কা। এটাও ভালো, হালকা ঝাল রয়েছে। রেশমিটাতে যেরকম হয় হালকা মিষ্টি ভাব বেশি, হালকা। আজকে এনারা আয়োজন করেছেন ক্যান্ডেল লাইট ডিনারের পুল সাইডে। দেখুন
কি অপূর্ব সাজিয়েছেন। চৈতালিদা ভিলায় পুল সাইড গার্ডেনের মধ্যে এই রকম যদি ক্যান্ডেল লাইট ডিনার এক্সপিরিয়েন্স করতে চান তাহলে 500 টাকা এক্সট্রা এনারা চার্জ করেন। খাওয়া দাওয়ারের যা রেট সেটা তো আছেই, তার সঙ্গে 500 টাকা এক্সট্রা। অপূর্ব সুন্দর সাজিয়েছে, দারুণ সুন্দর ডেকোরেট করেছেন ওনারা বেলুন দিয়ে, লাইট দিয়ে, আর পুলের পাশে গার্ডেনের মধ্যে এই এক্সপিরিয়েন্সটা, এটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ চৈতালিদা ভিলায় থাকার। আজকে আমরা খাচ্ছি চাইনিজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দারুণ খাওয়া দাওয়া করলাম। ভালো থাকবেন চণ্ডীবাবু, আপনার রান্না মনে থাকবে, আপনাদের এই পরিষেবা মনে থাকবে। ভালো থেকো, দেখা হবে আবার। আবার আপনারা আসবেন নিশ্চয়ই, এটা কামনা করি আমরা। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। চৈতালি থেকে চেক আউট করে সেদিন ফেরার সময় সকলে মিলে গিয়েছিলাম কঙ্কালীতলা কালীবাড়িতে। শনিবার হওয়ায় বেশ ভিড় ছিল। মায়ের মন্দিরে প্রণাম করে খানিকটা সময় কাটিয়ে বাড়ির পথ ধরেছিলাম আমরা। চৈতালিদা ভিলাতে এইরকম ছুটি কাটাতে আবার নয়, বারবার ফিরে আসব। ভালো থাকবেন সকলে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন জায়গায়, নতুন ভ্রমণের গল্পে।